জানো মালা, বিয়ের পর থেকে তুমি বারবার আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছ। তবু আমি তোমার তাড়া খেয়েও কুকুরেরই মতো বারবার তোমার কাছে ফিরে গেছি। কোনোদিন ভালোবাসতে পারোনি তো। তাই অন্য মেয়েরা তাদের স্বামী যা যা করলে অহংকার করতে পারত, তাই তাই তোমাকে আমার বিরুদ্ধে আরো ক্রুদ্ধ করে তুলেছে। আচ্ছা, একজন স্বামী যদি তার স্ত্রীকে ছেড়ে একদণ্ড থাকতে না পারে, সেটা কি কোনো মেয়ের এতটা বিরক্তির কারণ হওয়ার কথা? কিন্তু যে মেয়ে তার স্বামীকে ভালোই বাসে না। হ্যাঁ, বাসি না ভালোবাসি না তোমাকে। কি করবে তুমি? মারবে আমাকে, তাড়িয়ে দেবে? কিন্তু তবু কি তুমি আমাকে জোর করে ভালোবাসাতে পারবে? না, পারবো না তো, পারবো না। তবু মেনে নিতে বড় কষ্ট হয় মালবিকা। একটা পুরুষের পুরুষকারে যখন আঘাত লাগে, যখন তার নিজের নারী, নিজের সন্তানের মা বলে আমি তোমাকে ভালোবাসি না, আমি অন্য কাউকে। আমি যেটুকু বলেছি সেটুকু বলবে। আমার মুখে তোমার কথা বসাবে না। নিজের মনকে প্রশ্ন করো তো মালবিকা, তুমি মনে মনে অন্য কাউকে ভালোবাসো না তো? জানো মালবিকা, আমি তো বরাবরই একটু ক্যারিয়ারিস্ট টাইপের মানুষ। কলেজ লাইফটাকে আমার একটা অ্যাম্বিশন ছিল। ভাবতাম যা করবো একদম টপে যাব। আমার একটা গোল ছিল। অথচ প্রেম যে জীবনে আসেনি তা তো নয়। আমি কলেজ, ইউনিভার্সিটির ব্লু আইড বয়। মেয়েরা আমার সঙ্গে কথা বলার সুযোগ খুঁজতো, কত লাভ লেটার পাঠাতো, কিন্তু আমি তখন পড়াশুনো ছাড়া অন্য কোনো দিকে তাকাইনি। তারপর যখন তোমার সঙ্গে আমার বিয়ের সম্বন্ধ এলো, ভাবলাম বিয়ের আগে তো প্রেম করা হয়নি, বিয়ের পরে চুটিয়ে প্রেম করব। কিন্তু বউ ভাতের দিন আমার বাড়িতে তোমার সঙ্গে অবিনকে কথা বলতে থেকে বুঝলাম আমার কপাল পুড়ল। ফুলসজ্জার রাতে তুমি বড় আনমনা ছিলে মালবিকা। আমার মধ্যে কোনো কথা হয়নি, বারবার তার কেটে যাচ্ছিল। তারপর তুমি বললে তোমার ঘুম পাচ্ছে। আমি তোমাকে ঘুমোতেই দিলাম। আর তারপর থেকে এতগুলো বছর ধরে প্রতিনিয়ত তুমি আমায় বুঝিয়ে গেছো ইউ ডু নট লাভ মি। অথচ এইবার যখন আমার শরীর খারাপ হলো, দেখো আমার ডেস্টিনি, আমার খালি তোমার মুখটাই মনে এলো। বারবার তোমার মুখটাই আসছিল। আমি জানতাম তোমাকে এই কথাটা বললে তুমি ভাববে আমি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলেছি। কিন্তু দেখো মালবিকা, আমি যেদিন সত্যি তোমাকে ছেড়ে চিরদিনের মতো চলে যাব, তোমার নিশ্চয়ই কষ্ট হবে। দেখো, তোমার মনে হবে মানুষটাকে এত কষ্ট না দিলেও পারতাম, এতটা অবিশ্বাস না করলেও পারতাম। খুব বেশি কিছু তো চাইনি মানুষটা, শুধু একটু ভালোবাসা চেয়েছিল। শরীর খারাপ করছে বলে তো বাড়িতে বসে থাকলে চলবে না। ডাক্তার দেখাতে হবে, চেক আপ করতে হবে। অবিন হয়তো তোমাকে ভালোবাসেন মালবিকা, কিন্তু ভালোবাসার পরীক্ষায় আমার কাছে হেরে ভূত হয়ে যাবে। একথা আজ তুমি বুঝবে না, কিন্তু যদি কোনোদিন সত্যি সত্যি পরীক্ষা দিতে পারি, পরীক্ষা দেওয়ার সুযোগ পাই, সেদিন বুঝতে পারবে। হয়েছে, এসব বাজে কথা বন্ধ করো, কাজের কথা এসো। চেক আপটা ভালো করে করতে হবে। দাদানকে বলে দিচ্ছি, কাল চেক আপ করিয়ে দেবে। না মানে?
ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার আর সত্যি সত্যি বাঁচতে ইচ্ছে করে না মালবিকা। আমি যতদিন বাঁচবো তোমাকে তো মুক্তি দেব না। তুমি যত আমায় দূরে সরিয়ে দেবে আমি ততই পতঙ্গের মতো তোমার আগুনে ঝাঁপ দিতে চাই। হলো তো, এবার বাজে কথা বন্ধ করো না। মালা, কি হলো কি? আজ বাড়ির সবার সামনে তুমি আমার মাথাটা কোথায় নামিয়েছো, কতটা ছোট করেছো আমাকে, সে খেয়াল আছে তোমার? না না, তুমি একটুও ছোট হওনি মালা। এবারই সবাই তো তোমাকে জানে। ছোট তো হয়েছে আমি। প্রতিদিন ছোট হতে হতে একেবারে বামুন হয়ে গেছি। এরপর একদিন মাটিতে মিশিয়ে যাব। রাত হয়েছে, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। সহানুভূতি? ভালোবাসো না, ভালোবাসতে পারো না, ঠিক আছে, কিন্তু সহানুভূতি দেখিও না মালা। ওটা আমার সয় না। তোমার সঙ্গে কথা বলাই বৃথা। আমার খুব জানতে ইচ্ছে করে মালা, অবিনের সঙ্গে যখন তোমার দেখা হয় তখন তুমি ঠিক কিরকম থাকো? এমনই ঝাঁঝালো হয়ে থাকো, নাকি অভিমানী কিশোরী মেয়ের মতো অভিমান, লজ্জার মুগ্ধতা মিলেমিশে থাকে তোমার চাউনিতে? তোমার এই কথাগুলো না আমার এত টায়ার্ড লাগে শুনলে, বিশ্বাস করো। এই এক কথা শুনে শুনে আমি ক্লান্ত। কি হয়েছে কি তোমার? কি হয়েছে তোমার? আমার সেদিন সত্যি সত্যি বুকের মধ্যে খুব কষ্ট হচ্ছিল মালা। আমি তোমাকে মিথ্যে কথা বলিনি, বিশ্বাস করো। খুব কষ্ট হচ্ছিল আমার বুকের মধ্যে। আচ্ছা, আমি মিথ্যে বলিনি তোমাকে। ঠিক আছে। আচ্ছা, আমি এতদিন ধরে তোমার সংসার করছি, তোমার 2 সন্তানের মা হয়েছি, এতগুলো বছর ধরে আমি তোমার সঙ্গে আছি। আমি তোমাকে এতটুকু ভালোবাসি না, এটা তোমার কেন মনে হলো? এক একজনের ভালোবাসার প্রকাশ তো এক এক রকম হয় না, সবাই তো সমান হয় না। সে তো বাড়িতে কুকুর বেড়াল পুষলেও তাদের প্রতি মায়া হয়, আর আমি তো জলজ্যান্ত একটা মানুষ। এনিওয়ে, ভালোবাসা পাওয়ার জন্য এই হ্যাংলামো আমারও আর ভাল লাগছে না। আমি দেখি কত তাড়াতাড়ি তোমার মুখ তুলতে পারি। তবে একটা কথা বিশ্বাস করতে পারো তুমি, আমি চেষ্টার কোনো ত্রুটি রাখবো না।